যে নির্যাতনের চিত্র আমরা পেলাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর বিশেষ করে 4 তারিখ থেকে যে নির্যাতন শুরু, এবং তখনই আমরা খবর পেয়েছিলাম, আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে এইভাবে আওয়ামী লীগ অফিসে ঢুকে আমাদের নেতা কর্মীদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। এবং সবচেয়ে বড় কথা যে সেনাবাহিনী সেখানে এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি, বরং একটা রীতিমতো ভাওতাবাজি করেছে। এই বেইমানিটা কেন করলো, অবশ্যই একদিন এটার তদন্ত হবে। এটা আমরা খোঁজ নেব যে কারা, কোত্থেকে এই কাজটা তারা করলো, কেন করলো। তাদেরকে দেওয়া হয়েছিল মানুষের জানমাল নিরাপত্তা করতে, সরকারি সম্পত্তির নিরাপত্তা দিতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আর এখানে উল্টো এই ধরনের একটার পর একটা ঘটনা ঘটেছে। মা বোনের উপর অত্যাচার করে, একই অত্যাচার, একই অনিয়ম, এদের মধ্যে এতটুকু মানবতা বোধ নেই। তারা ভাবেটা কি? এক মাঘে শীত যাবে। আজকে ওরা যে ঘটনাগুলি ঘটিয়েছে, এইসব ঘটনা যদি তাদের পরিবারের সাথে ভবিষ্যতে জনগণ করে, তখন কি করবে তারা? কোথায় যাবে? কার কাছে আশ্রয় নেবে? এটাকে একবার ভেবে দেখেছে? নাকি মনে করেছে যে আজীবন ক্ষমতায় থাকবে? তা কিন্তু থাকতে পারবে না। তো এই অবস্থা তো চলতে পারে না। এই অবস্থা কোনো দিন একটা দেশ চলতে পারে না। এটা হলো বাস্তবতা। আজকে আমার একটাই কথা, যে এইভাবে কোনো দেশ বা দেশের মানুষ বাঁচতে পারে না। শিশুদের নিরাপত্তা নাই, পেটের শিশুরও নিরাপত্তা নাই। আমার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে এমন কোনো শ্রেণী পেশা নেই যাদের উপরে অত্যাচার নির্যাতন না হয়। আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়েছে, বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, দেশের মানুষের জীবন মান উন্নত করেছে। এটাই কি অপরাধ হয়ে গেল? কারণ সুদের ব্যবসা চলবে না? যাই হোক, আমি একটা কথাই বলবো যে এইভাবে কোনো দেশ চলতে পারে না। কারাগারের ভিতরে যে মানে অন্যায় অবিচার হচ্ছে, কোনো জেল কোড মানা হচ্ছে না, নির্যাতন চালানো হচ্ছে। কোন দল রাজনীতি করবে কি না করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। আমাদের নির্বাচন করতে দিল না কেন? হ্যাঁ, আমাকে কনভিকশন দিয়েছে, মৃত্যুদণ্ড, আমি করতে পারবো না, কিন্তু আমার আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতো। আমি তো বলেছিলাম যে আমার একটা তৃণমূল নেতা কর্মী দিয়ে আমি ইলেকশন করাবো। আমি জানি জনগণের প্রতি বিশ্বাস আছে, তারা আওয়ামী লীগকে ভোট দেবে, আর ওই কারণেই ইলেকশন করতে দেয় নাই। আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দুঃশাসনের কবল থেকে দেশকে বাঁচাতে হবে, দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে, অশিক্ষার অন্ধকার থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আমার আওয়ামী লীগের বা ছাত্রলীগের ছেলেপেলেরা বা মুক্তিযোদ্ধা সন্তানেরা কি অপরাধ করেছে যে তারা পড়াশোনা করতে পারবে না? চাকরি থেকে সমানে পুলিশ বা সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে সমান সবাইকে চাকরি থেকে বের করে দিয়ে প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে নিয়ে নির্যাতন চালাচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, তাদেরও সেই সেনাবাহিনী, বিমান বাহিনী, তাদের বড় বড় অফিসার, তাদেরকে পর্যন্ত কারাগারে নিয়ে চরমভাবে নির্যাতন করে যাচ্ছে। তাদের অপরাধটা কি? জনগণের জানমাল রক্ষা করতে যারা যায় তাদের উপরে এই জুলুম কেন? তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে? আর বাংলাদেশের উন্নয়ন, এটা একমাত্র আওয়ামী লীগেরই অবদান। আওয়ামী লীগ এদেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে, উন্নয়নশীল দেশ হিসেবে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে দিয়েছিল, একে একে সব ধ্বংস করেছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন একটা উন্নয়নের রোল মডেল ছিল, বিশ্বের বিস্ময় ছিল বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে। আজকে সেই বাংলাদেশকে ভিক্ষুক জাতিতে আবার পরিণত করেছে এই বিশ্ব বাটপার ইউনূস আর তার দোসর জামাত শিবির আর এই বিএনপি। এরা যে দেশটাকে সর্বনাশ করে দিল, এখান থেকে বাংলাদেশ উদ্ধার পাওয়া অনেক কঠিন। কিন্তু একমাত্র আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না। কারণ সেই আন্তরিকতা, কর্মদক্ষতা তাদের নেই। বাংলাদেশটাকে তারা চেনে না, জানে না। কাজে আওয়ামী লীগে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী যারা কারাগারে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগকে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আর একের পর এক যত মানবতা বিরোধী কাজ করেছে এই বিশ্ব বাটপার আর এখন পর্যন্ত বিএনপি সরকার এবং যুদ্ধ অপরাধী, এরা কি কি অপরাধ করে যাচ্ছে, অপরাধের তালিকা করে রাখেন। আল্লাহ দিন একদিন দেবে, এর হিসাব নেওয়া হবে। এত অন্যায়, এত অবিচার খোদার আরশ কেঁপে গেছে। একদিন জনতার জয় হবেই হবে, অন্তত এইটুকু বলতে পারি। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আবার তার মুক্ত রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে আমি আছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।